বিরাট ধাক্কা খেল কেকেআর, দিল্লির বিরুদ্ধে মরণবাচন ম্যাচে খেলতে পারবেন না সর্বোচ্চ রান সংগ্রাহক। কেকেআরের হয়ে চলতি মরশুমে অঙ্গকিশ ১২ ইনিংস খেলে ৪২২ রান করেছেন ৪২.২০ গড় ও ১৪৬.৫২ স্ট্রাইক রেটে রান করেছেন। ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স নিজেদের প্লেঅফে পৌঁছনোর আশা অব্যাহত রেখেছে। যদিও এখনও নাইটদের ভাগ্য নিজের হাতে নেই, তাও মরশুমের শেষ গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামার আগে কেকেআর শিবিরে আসার আলো এখনও জ্বলছে। সপ্তাহান্তে ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মরণবাচন ম্যাচে খেলতে নামবে কেকেআর। নাইটদের প্লেঅফে পৌঁছতে সেই ম্যাচ যে জিততেই হবে, তা নতুন করে বলার কিছু নেই। তবে সেই ম্যাচের আগেই বড় ধাক্কা খেল নাইট শিবির। কেকেআরের হয়ে এ মরশুমে ব্যাট হাতে সবথেকে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন অঙ্গকিশ রঘুবংশী। সেই অঙ্গকিশকে নাইট শিবির রবিবারের ম্যাচে পাবে না। কিন্তু কেন? কি হয়েছে অঙ্গকিশের? আসলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ঘরের মাঠে কেকেআরের গত ম্যাচে অঙ্গকিশই দস্তানা হাতে উইকেটের পিছনে উপস্থিত ছিলেন। তবে তিলক বর্মার এক ক্যাচ ধরতে গিয়েই তার সঙ্গে বোলার বরুণ চক্রবর্তীর সংঘর্ষ হয়। এরপরে তরুণ কিপার কিপিং তো করেননি, তিনি ব্যাটিং করতেও নামতে পারেননি। তার বদলে তেজস্বী দাহিয়া কনকাশন সাব হিসাবে মাঠে নামেন। আইসিসির নিয়ম অনুযায়ী কনকাশন সাব হয়ে কেউ মাঠের বাইরে গেলে সপ্তাহখানেক তিনি ম্যাচ খেলতে পারেন না। সেই কারণেই রবিবার অঙ্গকিশ কেকেআরের হয়ে মাঠে নামতে পারবেন না। অঙ্গকিশের না খেলাটা কেকেআরের হয়ে নিঃসন্দেহেই বড় ধাক্কা। তিনি ১২ ইনিংস খেলে ৪২২ রান করেছেন ৪২.২০ গড় ও ১৪৬.৫২ স্ট্রাইক রেটে রান করেছেন। চলতি মরশুমে ৫টি অর্ধশতরানও হাঁকিয়েছেন তিনি। তাই তার না থাকাটা নিঃসন্দেহেই নাইটদের জন্য বড় ধাক্কা হতে চলেছে। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ শেষে কেকেআরের সহকারী কোচ শেন ওয়াটসন অঙ্গকিশের স্বাস্থ্যের আপডেট দেন। তিনি জানান, ও অনেকটা দৌড়ে গিয়ে ওই ক্যাচটা ধরার চেষ্টা করেছিল। তবে দুর্ভাগ্যবশত বরুণ চক্রবর্তীর সঙ্গে ওর ধাক্কা লাগার জেরে ওর ঘাড়ে বেশ চোট লাগে এবং ও বেশ ব্যথা তো অনুভব করছিলেই, পাশাপাশি ওর মাথাও ঘোরাচ্ছিল। তাছাড়া ২ ওভারের মধ্যেই ওর মাথা